তুলা লগ্ন, তুলা রাশি, 7ই ডিসেম্বর 2025 থেকে 16ই জানুয়ারি 2026। আপনাদের তৃতীয়ভাবে মঙ্গল, নবমে বক্রী বৃহস্পতি, ষষ্ঠে শনি, এই তিনটে গ্রহ ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে এবং তার সঙ্গে বৃহস্পতি আর রাহুর দৃষ্টি বিনিময়ও সঙ্গে সঙ্গে থাকছে। তো এই যে কম্বিনেশন, এই যে এনার্জি লুপটা তৈরি হবে, এতে কিন্তু সমস্ত রাশি লগ্নের মতো আপনাদেরও বিশেষ একটা প্রভাব আসতে চলেছে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে কর্মস্থানে, ওয়ার্ক ফ্রন্টে কিন্তু অনেক কাজের প্রেশার, স্থানান্তরিত হওয়া, চেঞ্জ অফ প্লেস এবং সেই সূত্রে সেই সঙ্গে বিদেশের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে। আকস্মিকভাবে একটা দাম্পত্য জীবনের দিকে প্রেমের সম্পর্ক কিন্তু পরিণত হতে পারে। সন্তানকে নিয়ে কিছু টেনশন, বাড়ি ঘরদোর নিয়ে কিছু টেনশন, কারণ শনি মঙ্গল কানেক্টেড থাকছে, বৃহস্পতি এবং মঙ্গল কানেক্টেড থাকছে। সুতরাং দাম্পত্য জীবনে সেখানেও ষষ্ঠ সপ্তমপতির একটা কানেকশন। আবার তার সঙ্গে আপনাদের থার্ড হাউস বিশেষভাবে একটা ট্রিগার্ড হচ্ছে। সুতরাং গৃহ থেকে দূরে যাওয়া বা নতুন কিছু শেখবার, এডুকেশনাল কিছু অ্যাসপিরেশনস যদি থাকে, কোনো কোর্স করা, কোনো সার্টিফিকেশন করা, হায়ার এডুকেশন, সেটাও কিন্তু আপনারা বিশেষভাবে ফলো করতে পারেন, পারসিউ করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা সাকসেস পাবেন। এছাড়া আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের 6th হাউসে যে শনি, এই শনির যে অবস্থান, যে কানেকশন, সেখানে কিন্তু বিশেষভাবে টাইম ম্যানেজমেন্টে একটু আপনাদের অসুবিধা হতে পারে। খুব একটা বিজি হেকটিক শিডিউল কিন্তু আপনাদের চলতে পারে, সেই দিকটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে 9th হাউসে বৃহস্পতি বক্রী হয়ে থাকা, বাবার আকস্মিক কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। কর্মকেন্দ্রিক কিছু পরিবর্তন, জব চেঞ্জের ডিসিশন কিন্তু আপনাদের খুব বুঝে শুনে নিতে হবে। আয় উন্নতি, আর্থিক দিকেও কিন্তু কিছু আপনাদের সমস্যা তৈরি হতে পারে। কিছু সঞ্চিত অর্থ আকস্মিকভাবে আপনারা ব্যয় করতে পারেন। এই ব্যয়বাহুল্যতার দিকেও কিন্তু একটু আপনাদের খেয়াল রাখতে হবে। ওভারঅল তুলা লগ্ন, তুলা রাশির জন্য একটুখানি চাপের, একটু প্রেশার, কিন্তু ধৈর্যের সঙ্গে এবং একটু বিচক্ষণতার সঙ্গে চললে খুব একটা সমস্যা হবে না। বাট ডেফিনেটলি ইট ইজ আ চ্যালেঞ্জিং ট্রানজিট ফর ইউ।